বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সততা হাঁসের কামারের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমি আইনাল হক। আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছি এখন, যে এই যে আমাদের সামনে যে এই যে হাঁসটা দেখতেছেন, এটা সম্পূর্ণ পুরুষ হাঁস। এই হাঁসটা আমি আগে এক সময় আপনার যে সময় কমর কাটা ছিল একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। এখন আমার এই সময় মালটা ছিল আপনার পানির মধ্যে। এই পানির মধ্যে হাঁসটা এখন যেহেতু অগ্রহণ মাস, এখন শুকনো জমি, বর্তমান যুগ নিত্য আধুনিক যুগ। এই আধুনিক যুগে আপনার হাঁস হাঁস হলো আপনার এমন একটা প্রাণী, এটা সব জায়গায় ম্যাচিং হয়ে যায়। পানিতে, শুকনো, এটা সব জায়গায় রাখা যায়। এবং এই কালি শুকনো রাখা যায় না, পানি লাগে। তো এখন যে বর্তমানে যে বিষয়টা হলো, আপনার এই জমি আগে আপনার নিজেরা ধান কাটছে, ধান মানে ক্ষতিগ্রস্ত কম হয়েছে। এখন বর্তমানে যুগের কারণে এখন ধান জমির মধ্যে বেশি পড়ে, কারণ হাওর মানে অল্প সময় হাওর কাটতে পারে আপনার মেশিনের মাধ্যমে। যে বর্তমানে যে চায়না মেশিন আপনারা বাংলাদেশের সব জায়গায় তো আছে, আপনারা জানেন। এর কোনো মানে মিশামিশি আলাপ নাই, সম্পূর্ণ সত্য বিষয়টা আমি আপনাদেরকে বলছি। যে এই যে চায়না মেশিন যে বাইরেছে, একটা মেশিনে আপনার অনেক জমি কাটতে পারে, কিন্তু জমিটা কাটতে পারে সহজে, কিন্তু কিছু ক্ষতিও হয়। মানে ধানের ক্ষেত্রে কিছু ক্ষতি হয়, আবার গৃহস্থে আপনার যে আপনার দিন মজুরি যে বিষয়টা, যে রোজের কামরার, এটা একটু কম লাগে, কিন্তু আবার ধান পরে। তবে মেশিনটারও প্রয়োজন এখন। পাশাপাশি মানে আধুনিক যুগে আপনার আধুনিক ব্যবস্থা দেখেন। আপনার ক্যামেরাম্যানকে আমি একটু রিকোয়েস্ট স্বরূপ বলতেছি যে হাঁসটা আমার পিছনে হাঁস, চাইতে হাঁস, এই যে দেখেন, একটু ক্যামেরাটা একটু ঘোরায় ধরেন হাঁসটার কাছে, দেখেন কিভাবে হাঁস ধান খাইতেছে। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতেছি, এই হাঁস যে দেখতেছেন, এটা পুরুষ হাঁস। এটাও আপনার আমরা 0 দিনের বাচ্চা এই পুরুষ মহিলা যাচাই বাছাই করতে পারি। কারণ আমরা এটা আপনার দেখলে পুরুষের যে পায়খানা রাস্তার মধ্যে আপনার এই যে আমি ভিডিওতে আমার ভিডিওটা যদি আপনারা দেখেন কিভাবে যে পুরুষ চেনার উপায়, মহিলা চেনার উপায়, এই বিষয়টাও আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে। তাই আমি এখন আপনাদের সামনে যে বিষয়টা বলতে যাচ্ছি, এই বিষয়টা হলো একটা মানে এই যে হাঁসটা এখন মোটামুটি একটা কালারের মধ্যে আইসা পড়ছে। এই হাঁসটা বর্তমানে ওজন আছে আপনার 1.5 কেজি প্লাস। তো এই হাঁসটা আমরা এখন বর্তমানে, যেহেতু আপনার এই ধান কাটা শেষ, এই জমিতে খাওয়া মোটামুটি শেষ করেছে, আরো শীত মৌসুম। এখন শীত মৌসুমে হাঁসটা আপনার মাংসের জন্য বর্তমানে এই হাঁসের মাংসটা ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে এবং দেশের বাহিরেও যাইতেছে। আপনার এই যে পাবনা, আপনার এই যে বেঙ্গল মিডের মাধ্যমে এই হাঁসটা যাইতেছে। আপনার এই বেঙ্গল মিডে আপনার হাঁস এগুলা আপনার বেশি করে জবাই করে হাঁসটা বাহিরে চালান করে দেয়, এটা পাখি হিসাবে খায়। আর হাঁসটা একটা পাখি জাতীয় হাঁস। তো এই হাঁসের মাংস খুব টেস্ট। যদি আপনারা মনে করেন যারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, সর্বসাধারণ মানুষকে আমি জানাই, যারা মনে করুন বেকার অবস্থায় আছেন, যারা হাওর আছে, বিশাল বড় হাওর, কিন্তু এই হাঁস নাই, সেই জায়গায় আপনারা কমর কাটা মানে 1 মাসের হাঁস আছে, 2 মাসের হাঁস আছে। মনে করুন এখন ছোট বাচ্চারা যদি না নেন, তাহলে 2 মাসের হাঁসটা নেন। 2 মাসের হাঁসটা যদি আপনারা নেন, তাহলে মনে করুন মারো নিয়ে চালাইন, 1 মাস খাওয়াইলেন বা 15 দিন খাওয়াইলেন, আপনার ভালো ব্যবসা হবে। আমি মনে করি বিদেশ ব্যবসা জানলে বিদেশে যেতে হয় না, দেশে হইলেই টাকা রোজগার করার ভালো উপার্জন হয়। তাই আপনার দেশে টাকা থাকলে অনেক লাভ আছে। লাভ বলতে লাভের দুনিয়ার মধ্যে শেষ নাই।
মানে পাশাপাশি নিজের খামারটাও দেখলেন, গৃহস্থীও দেখলেন, পোলাপান দেখলেন, বাড়ির মা বাপ সকলকে বউ বাচ্চা নিয়ে মনে করুন সংসারটা পরিপূর্ণভাবে চালাইলেন। এই সংসারটা চালানোর পাশাপাশি আপনি মনে করুন আপনার এই ব্যবসাটাও চললো। এই ব্যবসা মনে করুন যারা আগে মনে করুন এই 140টা হাঁস নিছে, এখন বর্তমানে এরা 4,000 5,000 নিচে কোনো হাঁস নেয় না। কারণ এটা আপনার যদি আপনার এই যে 30,000 টাকা দরের হাঁস, এখন আপনার দাম হইতেছে 15 দিন পরে আপনার 50,000, সতে আপনার 20,000 টাকা আপনার ব্যবসা হয়। তো এরকম যাদের মাঠ আছে তারা দ্রুত গতিতে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এবং বিজ্ঞ খামারি ভাইদের সাথে যোগাযোগ করবেন, যেন আপনারা ভ্যাকসিন করা হাঁসটা যদি আপনারা নিতে পারেন এবং এই একটু যাচাই বাছাই করে নিতে পারেন, তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান। তে আমি সকলকে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটার সাথে আছেন আমি তাদেরকে বলি, তাদেরকে ধন্যবাদ। আর যারা না দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা এখানে আর লম্বা করতে চাই না। এই পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, কথাটা হলো আপনার হাঁস পাইলে বর্তমানে ব্যাপক লাভ। তা আমি আপনাদের মধ্যে এজন্য মাঝে মাঝে আসি, যারা মনে করুন একটু যাচাই বাছাই করে এই মনে করুন ভ্যাকসিন করা হাঁসটা নিতে পারেন। ভ্যাকসিন করা হাঁসটা নিলে আর আপনার মানুষ মাত্রই মরণশীল, জীব মারা যায়, তবে আপনার এই আধুনিক যুগে আপনার একটু পরিপাটি হয়ে চললে ভালো। আপনারা জানেন এই যে এটা ভ্যাকসিন হলো একটা টিকা, যেরকম এই যে ছোট বাচ্চারে মানুষের ক্ষেত্রে যেভাবে এই যে ভ্যাকসিন দেয়, টিকা দেয়, টিটেনাস, এই পলি, এরকম এরকম টিকা। তো এই যে হাঁসের ক্ষেত্রে আপনার হইলো আপনার এই যে 24 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন, 45 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন এবং 90 দিনের মধ্যে একটা হাউল কলেরা ভ্যাকসিন করলে আপনার হাঁসটা মারা যাওয়ার আশঙ্কা আর থাকে না। হাঁস তো আপনার একটা ব্যাপক চাহিদা হয়ে চলছে দেশে এবং দেশের বাহিরে। সকলকেই আমি উদাত্ত আহ্বান জানাই, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।